বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আর অর্থনীতির সব সূচকের তথ্য বিভ্রান্তি যা বিপাকে ফেলেছে দেশের অর্থনীতিকে। বাংলাদেশের এমন যুক্তিকে এলডিসি উত্তরণে সময় পেছাতে ইতিবাচকভাবে নিয়েছে জাতিসংঘ। বাড়তি ৩ বছর সময় মিলছে এই তালিকায় থাকার। তবে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে এ সময়কে জোর প্রস্তুতির তাগিদ বিশ্লেষকদের। মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার কথা বাংলাদেশের। দীর্ঘদিনের অর্থনৈতিক ধারাবাহিকতায় মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনীতির অবস্থা এখন টালমাটাল। সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতাও। এ প্রেক্ষাপটে উত্তরণের আগে আরও কিছু প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা বলছে সরকার। সংশ্লিষ্টদের মতে এলডিসি থেকে উত্তরণের পর ধীরে ধীরে কমে আসবে বেশ কিছু বিশেষ বাণিজ্য সুবিধা। বিশেষ করে রপ্তানি খাতে প্রতিযোগিতা ধরে রাখতে শুল্ক সুবিধা হারানোর প্রভাব মোকাবিলার প্রস্তুতি জরুরি। গ্র্যাজুয়েশন হলে কি ধরনের চাপে পড়ব, যেমন আমার ডিউটি ফ্রি অ্যাক্সেস চলে যাবে, ডিউটি দিয়ে ঢুকতে গেলে এক্সপোর্ট কম্পিটিটিভনেস থাকবে না, ফার্মাসিউটিক্যালে ট্রিপসের প্রোটেকশন চলে যাবে, সুতরাং প্যাটেন্ট দিয়ে প্রোডাকশন করতে গেলে অনেক দাম বেড়ে যাবে, সাবসিডি দেওয়া যাবে না। এগুলো কিন্তু আমরা ২১-এই জানতাম। এইগুলো সমস্যা মোকাবেলা করার জন্য যে ধরনের সংস্কার, সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন ছিল গত ৫ বছরে আনফর্চুনেটলি এটা হয়নি। ব্যবসায়ীরা বলছেন তৈরি পোশাক সহ রপ্তানি নির্ভর খাতগুলোকে নতুন বাস্তবতায় খাপ খাইয়ে নিতে সময় লাগবে। তাই প্রস্তুতি জোরদারের জন্য সীমিত সময়ের বর্ধিত সুযোগ শিল্প খাতের জন্য ইতিবাচক হতে পারে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু সময় বাড়ালেই হবে না, বাড়তি সময়কে কাজে লাগিয়ে অর্থনীতির মৌলিক দুর্বলতাগুলো দূর করতে হবে। ইমিডিয়েটলি একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়। আমাদের এক্সপোর্টিং কান্ট্রি যেইগুলি আছে সে তাদের সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার উদ্যোগটা যেন ইমিডিয়েটলি নেওয়া হয়। বাজার সুবিধা যেটা আমাদেরকে একটা বড় ধরনের প্রতিযোগিতা সক্ষমতা সহায়তা দিয়েছে, সেটা থেকে তো আমাদের এখন উৎপাদনশীলতা, দক্ষতা, এটার উপরে নির্ভর করে আমাদের প্রতিযোগিতা সক্ষমতাটাকে এখন এগিয়ে নিতে হবে। বাংলাদেশের আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে বিশেষজ্ঞদের মতে উত্তরণের সময়সীমা যতই হোক, মূল চ্যালেঞ্জ থাকবে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দেশকে প্রস্তুত করা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।